বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিছু বলার পাক মুহূর্তে এখানে প্রথম যিনি আমাদেরই প্রিয় বক্তা বক্তব্য রেখে গেলেন, অনেক সমস্যা এবং বিটিসির উন্নয়ন কিভাবে ছিল, কিভাবে তার অবনতি ঘটেছে তার বিস্তৃতভাবে আপনাদের সম্মুখে বর্ণনা করলেন। আমি এখানে যারা নারী শক্তির বসে আছেন তাদেরকে দুই একটি কথা বলতে চাই যে আমরা একটা জিনিস জানি যে পুরুষ আধা নারী পূর্ণ, পুরুষ আধা নারী পূর্ণ, তার শব্দের অর্থ আছে পুরুষ নারী ছাড়া পুরুষ অর্ধপ্রেমী বা অর্ধগতি। যারা আজকে নারীরা এখানে উপস্থিত হয়েছেন আমি আমার অন্তর থেকে আপনাদেরকে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি, কারণ আপনাদের শক্তি দিয়েই এই বিটিসিতে শান্তি ঐক্য সমৃদ্ধি গড়ে উঠবে। কারণ আপনারা যেহেতু আপনাদের ঘরের থেকে বের হয়ে আজ এই মঞ্চে এসে উপস্থিত করতে পেরেছেন, তার জন্যই আজকে ডিপিএফ এর জয় জয়কার সারা অঞ্চল বেদিতে পরিপূর্ণতা হয়েছে। সমস্যা আমি মনে করি ডিটেনশন ক্যাম্পের সমস্যা যাদেরকে আপনারা গঠন করেছেন 2014 সালে, সেদিন বলেছিল 2014 সালে যে দিল্লিতে যদি সরকার গঠন করে তার 15 দিনের মধ্যে ডিটেনশন ক্যাম্প ভেঙে দিবে। আপনাদের কাছে আমি পরিপ্রেক্ষিতভাবে বলতে পারি যে 2014 সালের পরে ডিটেনশন ক্যাম্প গোয়ালপাড়া এশিয়ার মধ্যে সব থেকে বৃহৎ আকারে হয়েছে। তার বসবাস করা এখানে উপস্থিত দুটা জাতিরই ব্যক্তি বেশি করে আছে, যারা বাংলা ভাষায় কথা বলে, একটি বাঙালিরা, হিন্দু বাঙালি যাদেরকে আমরা বলি, এবং যারা মাইনরিটি বা যারা মুসলিম ধর্মে অবলম্বী ব্যক্তি, তারাই ডিটেনশন ক্যাম্প এবং জি ভোটারের নোটিশে পরিপূর্ণতা হচ্ছে। তাই আজকে যারা মাইনরিটি বন্ধুরা আছেন, যারা বাঙালি বন্ধুরা আছেন, তাদের অনুরোধ করছি আমি আজকে এই সবার থেকে, যারা বেঙ্গলিরা আছেন, যারা পদ্ম ফুল দেখে নিজেকে স্থির রাখতে পারে না, তাদের উদ্দেশ্যে একটি কথা আমি আজকে এই মঞ্চের থেকে বলতে পারি যে আপনাদেরকে যে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে গেছে, এই ভুয়া প্রতিশ্রুতির ফলস্বরূপ আপনারা যেদিন বিটিসিতে সরকার গঠন করেছিল, আজকের যারা সরকার তারা কি দিচ্ছে আপনাদেরকে, পাট্টা দেওয়ার নামে পাট্টার থেকে বের করে দিয়ে আপনাদেরকে ভূমিহীন করছে। যে সরকার আপনাদেরকে থাকতে দিতে পারে না, যে সরকার আপনাদেরকে খাওয়া দিতে পারে না, যে সরকার আপনাদেরকে কাপড় দিতে পারে না, সেই সরকারের প্রতি মোহ ত্যাগ করে আজ এই মঞ্চের থেকে আমি আহ্বান করব আপনারা সবাই একত্রিত হয়ে আগন্তুক 2024 সালে যে এমপি ইলেকশন আসবে, সেই এমপি ইলেকশনে আমাদের সিম্বল লাঙ্গল সিম্বল, এই সিম্বলে যিনি আমাদের প্রতিনিধি হবে তাদেরকে জয়যুক্ত করার একমাত্র অধিকারী আপনারা আছেন। আজ যিনি এমপি হয়ে আমাদের এই সমষ্টি কোকরাঝাড় জেলার মধ্যে যিনি এমপি হয়ে আছেন, তার সেই ভুয়া প্রতিশ্রুতি 10 বছরে একটি জায়গার উন্নয়ন হয়নি বা কোনো একটি কাজ করে না, পার্লামেন্টে বসে তিনি ঘুমিয়ে থাকে, আমাদের সমস্যা নিয়ে বিটিসির কোনোদিনও মুখ খুলেনি, যিনি আজ পর্যন্ত মুখ খুলেনি। কাল দেখবেন আপনাদের দ্বারে আসবে, আপনাদেরকে অনুরোধ করবে আগন্তুক দিনে সরকারে আমি আসলে আপনাদের সমস্যার সমাধান করবে। এই ভুয়া প্রতিশ্রুতি ব্যক্তির থেকে আপনারা সবাই সাবধান হন। তাকে একটাই প্রশ্ন করবেন, এই 10 বছর বসে তিনি পার্লামেন্টে আমাদের জাতীয় সমস্যা, এই বিটিসিতে বসবাসকারী সকল জাতির সমস্যা, কি সমস্যার সমাধান করেছে? না বেঙ্গলির জাতীয় সমস্যার সমাধান করেছে, না মাইনরিটির করেছে, না গুর্খা ভাইদের সমস্যার সমাধান করেছে, না নাথযুগী ভাইদের সমস্যার সমাধান করেছে, না রাজবংশী ভাইদের সমস্যার সমাধান করেছে, না আদিবাসী ভাইদের সমস্যার সমাধান করেছে। খালি এখান থেকে যেত, দিল্লিতে বসে থাকতো নিজের সাধ্য সিদ্ধি করার জন্য। তাই আপনাদের দ্বারে এসেছি আমরা সবাই, আমাদের সেলের সব কর্মকর্তাগণ, আমি ওনাদের সবার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, আগন্তুক 2024 সালের যে ভোট আসছে, সে ভোটে আপনারা সবাই লাঙ্গল ছবিতে ভোট দিবেন। আপনারা সবাই ভোট দিবেন কিনা লাঙ্গল ছবিতে? আজকে সবাই একবার বলেন তো, যারা দিবেন তারা হাত তোলেন, যারা দিবেন তারা হাত তুলবেন। এই জনসমুদ্রটাই আমরা দেখতে চাই। এই বিপিএফ এর কার্য কমিউনিকার মাধ্যম দিয়ে আমরা এই জনসমুদ্র, বিপিএফ কাউকে টাকা দিতে জানে না, বিপিএফ টাকা তাদেরকেই দিবে যেই টাকা দিয়ে বিটিসির উন্নতি হবে। আগন্তুক দিনে যারা আমাদের
পরিবারের ব্যক্তি, যেসব বাচ্চারা এডুকেশন দিবে, যেসব বাচ্চারা এখান থেকে যে সারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে, তার যে পরিকাঠামো, তার যে পরিস্থিতি সৃষ্টি করেছে সম্মানীয় হাগ্রামা মহিলার নেতৃত্বে, সেই সৃষ্টিটাই মহান সৃষ্টি। 5 বছরের নামে 500 টাকা একদিনেরও সমস্যার সমাধান নয়। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, টাকার বিনিময়ে আপনারা কেউ আপনাদের ভোটকে বিক্রি করবেন না। আমি আবার অনুরোধ করি, টাকার বিনিময়ে আপনারা কেউ কারো কাছে আপনাদের মূল শ্রদ্ধাকে, আপনাদের শক্তিকে, আপনারা যেটা দিয়ে লড়াই করতে পারবেন, সেই লড়াইকে বিক্রি করার মতন আজকের দিকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনারা কেউ করবেন না। আমি আশা রাখি 2025 সালে যে বিডিসি ইলেকশন হবে, সেই ইলেকশনে আপনাদের এই জনসমুদ্রে দেখে যারা সরকারে বসে আছে তাদের ভূমিকম্পের সৃষ্টি হয়ে গেছে, তারা ভূমিকম্পের মতো কাঁপছে যে আগামী দিনে আমাদের পরিস্থিতি কি হবে। আরে যারা মসজিদে বসে আছেন, কাজ করুন, কাজের নামে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে দেশকে যদি চলাতে চান, তাহলে সে দেশ কোনোদিন উন্নতি হবে না। সমস্যা বাঙালির আছে, সমস্যা রাজবংশীর আছে, সমস্যা মুসলিম কমিউনিটির মানুষের আছে, সমস্যা বড়দেরও আছে, সমস্যা মাইনরিটি যেরকম আছে, যেরকম আমাদের গুর্খা ভাইদের আছে, নাগজমিদের আছে, আমাদের আদিবাসী ভাইদের আছে। সবার প্রথম সমস্যার মাটির সমস্যা। এই সমস্যার সমাধান কে করে দেবে? এই মাটির সমস্যার সমাধানের যিনি অগ্রাধিকার করে এগিয়ে এসেছেন, তিনি সম্মানীয় বিপিএফ এর সভাপতি হাগ্রামা মহিলারী মহাশয়। আপনাদের মনে সংকোচ হতে পারে যে এই 17 বছর উনি কি মাটির সমস্যার সমাধান করেছে? আমার যেটা জেলা, তার যেটা সাব ডিভিশন টাউন, গোসাইদা সাব ডিভিশন টাউন, আমি কোকরাঝাড় থেকে বিলং করি, জেলা কমিটি, আমার বাড়ি ফকিরা গ্রাম, আমার সম্মুখে গোসাইগাঁও, সেখানে 51 বিঘা খাস জমি এই বিটিসির হাগ্রামা মহিলারী নেতৃত্বে খাস লেনকে পরিপূর্ণতা করে আজকে তারা সুন্দরভাবে বসবাস করছে। সেটা হলো গোসাইগাঁও টাউন অঞ্চলটা। হাওড়িয়া এফেক্ট, যে এফেক্টের কথা আপনারা সবাই জানেন, সেখানে যারা আছে তাদেরও মাটির পাট্টা আমাদের সরকার, বিপিএফ সরকারের সময় পরিণত হয়েছে। আর যখন কাজ করার সুযোগ এসেছে, তখন আপনারা একটাই ভুল করে দিয়েছেন, যে মুক্তা চিনতে ভুল করেছেন। যেই প্লাস্টিকের মুক্তা আপনাদের সম্মুখে দেখানো হয়েছিল, সেই মুক্তাকে আপনারা ভেবেছিলেন সত্যি নাকি ঝিনুক থেকে পরিগণিত হয়ে সেই মুক্তার সৃষ্টি হয়েছে। আসল বিটিসির মুক্তা আপনাদের সম্মুখে বসে আছেন। মুক্তা কিনতে ভুল করবেন না। প্লাস্টিকের ইঞ্জেকশন দিয়ে মুক্তাকে যদি মুক্তা ভাবে কেউ চিহ্নিত করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনারা বলবেন আসল ঝিনুক থেকে সৃষ্টি হওয়া মুক্তা বিটিসিকে যিনি গড়ে তুলেছেন, তিনি হাগ্রামা মহিলারী। এই মুক্তার সঙ্গে আপনারা সবাই থাকুন। আরো একটি কথা বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের কাছে আমাদের এই সবার পরে অনেক ব্যক্তি আসবে, ভুয়া ভুয়া প্রতিশ্রুতি দিবে এবং অনেক কথা বলবে। যদি কোনো কথার উত্তর দিতে আপনাদের কোনো সংকোচ বোধ হয়, আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন উনি এখানে অনেক দিন, 2 দিন ঘুরেছেন, আরও ঘুরবেন আপনাদের সাথে, ওনাদের সাথে সহযোগিতা করুন এবং আমাদের জেলা কমিটি আছে, ওনাদের সহযোগিতা করুন, তাহলে দেখবেন আপনাদের সমস্যার সকল সমাধান হয়ে যাবে। আজকে আমি এখানে উদ্দেশ্যে বাঙালিরা যারা এখানে উপস্থিত আছেন, আমি একটি সুখবর দিতে চাই। আজকে এখান থেকে আমাদের সম্মানীয় বিপিএফ এর সভাপতি হাগ্রামা মহিলারী মহাশয়কে বাঙালির একটি স্টেবেল গ্রুপ এনএলএফ-বি মঞ্চ আজকে এখানে এই বিপিএফ এ অংশগ্রহণ করবে। এই বিপিএফ এর যেটা আমাদের ফ্ল্যাগ বা যেটা আমাদের অন্যায় করি বা বিপিএফ এর যেটা ধ্বজা, তাকে গ্রহণ করে আজকে বিপিএফ এর সদস্য হবে। তাই আমি তাদের প্রতিও একটি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মূল স্রোতে ঘুরে আসছেন, আপনারা বিপিএফ হয়ে কাজ করবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে শেষে ধন্যবাদ জানিয়ে আপনারা কাজ করুন। সেটা যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা কাজ করে যাব, এই আশা রেখে কিছু বলতে গেলে যদি আপনাদের কোনো কিছু মনে ত্রুটি লেগে থাকে, তাহলে আপনাদের বাড়ির ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ, নমস্কার।